গত বছর ডেঙ্গু পরিস্থিতি বেশ খারাপ হয়েছিল। সেই থেকেই শিক্ষা নিয়ে আগেভাগেই ডেঙ্গু পরিস্থিতি সামলাতে উদ্যোগ নিল নবান্ন। সামনেই বর্ষাকাল, কিন্তু তার আগে থেকে বৃষ্টি হচ্ছে। চিকিৎসক মহলের কথায় এই অল্প বৃষ্টিতে জমা জলে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে। গত বছর ডেঙ্গু সংক্রমণ ভয়াবহ আকার নিয়েছিল রাজ্যে, তাই এখন থেকেই প্রতিরোধের পথ খুঁজছে প্রশাসন। গত বছর ভয়াবহ আকার নিয়েছিল ডেঙ্গু। কলকাতা সহ একাধিক জেলায় ডেঙ্গু প্রাণ কেড়েছে বহু মানুষের। সেই ভয়াবহতা থেকেই শিক্ষা নিয়ে এবার গ্রীষ্মের শুরুতেই ডেঙ্গু নিয়ে উপাচার্যের বৈঠকে নবান্ন। বিভিন্ন দপ্তরের সচিব, স্বাস্থ্য দপ্তরের আধিকারিক, জেলা শাসকদের নিয়ে বৃহস্পতিবার এই বৈঠক হয়। রাজ্যের স্বরাষ্ট্র সচিব এবং অর্থ সচিবও ছিলেন এই বৈঠকে। ডেঙ্গু মোকাবিলা ও ডেঙ্গু চিকিৎসায় 815 কোটি টাকা বরাদ্দ হয়েছে এবার। এদিনের বৈঠক থেকে গুরুত্বপূর্ণ রূপরেখা তৈরি হয়েছে। 2022 সালে দুর্গাপুজোর আগে রাজ্যে মাথাচাড়া দিয়েছিল ডেঙ্গি। মশাবাহিত এই রোগের দাপটে কলকাতার বিস্তীর্ণ এলাকায় জনজীবন ব্যাহত হয়ে উঠেছিল। জেলায় জেলায় মারণ হুমকি হয়ে উঠেছিল এই ডেঙ্গু। তাই এবার আগেভাগেই ময়দানে নবান্ন। ডেঙ্গু প্রতিরোধে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে নবান্নের তরফ থেকে। কি সেই নির্দেশিকাগুলি? গ্রাম শহরে ভেক্টর কন্ট্রোলের কাজ ও ঘরে ঘরে সচেতনতা প্রচারে নামানো হবে প্রচুর কর্মী। শহরতলিগুলিতে ইতিমধ্যেই ভেক্টর কন্ট্রোলের কাজ শুরু হয়ে গিয়েছে। মার্চ থেকে শুরু হয়ে ডিসেম্বর পর্যন্ত কাজ চলবে। গ্রামীণ এলাকার ক্ষেত্রে 15 জন সদস্যের টিম থাকবে প্রতি গ্রাম পঞ্চায়েত এলাকায়। তারা বাড়ি বাড়ি যাবে, ভেক্টর কন্ট্রোলের কাজ করবে। ডিসেম্বর পর্যন্ত চলবে এই কাজ। ডেঙ্গু পরীক্ষার কেন্দ্র বাড়ানো হবে এবার। খাল পরিষ্কারের বিশেষ নজর দেওয়া হবে। জলা জায়গা, বদ্ধ বাড়ি, বাস ডিপো, ডাম্পিং গ্রাউন্ড, ফাঁকা জায়গা বর্ষা আসার আগেই পরিষ্কার করা হবে। চলবে নজরদারি। প্রায় 8500 মেডিকেল অফিসার ও প্যারামেডিক্যাল স্টাফকে প্রশিক্ষিত করা হবে। ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসায় কাজ করবেন তারা। আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, স্বনির্ভর গোষ্ঠী, মিউনিসিপ্যাল ওয়ার্ড কমিটি সতর্কতার কাজে থাকবেন। 29 মে 4 জুন পর্যন্ত ডেঙ্গু সপ্তাহ হিসাবে দেখা হবে। এই সময়ের মধ্যে ব্যাপকভাবে স্বচ্ছতা অভিযান চলবে। গ্রাম শহর সর্বত্রই চলবে তা। ভেক্টর কন্ট্রোলে যারা কাজ করবেন, বাড়ি বাড়ি সচেতনতার কাজে যারা যাবেন, সকলকে পরিচয়পত্র ও জ্যাকেট দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।